মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরে জীবনে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ করে একেবারে স্নান করে নিয়েছি, কারণ আজকের দিনটা অবশ্যই স্পেশাল। তো যে কোনো স্পেশাল দিন আমি চেষ্টা করি স্নান করে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করার। তো আজকেও সেটার অন্যথা করিনি, স্নান ধান করে নিয়েছি। ইভেন ওকে আজকে যেহেতু রবিবার, তো বাড়িতে ও আছে, তো ওকে বললাম তুমিও স্নান করে নাও, চলো এখন একটু আশ্রমে গিয়ে প্রণাম করে আসবো। তো কালকে ভোগ নিয়ে এসেছিলাম, বাড়ির গোপালের জন্যও নিয়ে এসে রেখেছিলাম, কারণ মা তো সকাল সকাল পুজো করে, তার মধ্যে আজকে দ্বাদশী ছিল। তো পালন করার জন্য তাড়াতাড়ি করে পুজো করেছে, সেই কারণে কালকে ভোগটা নিয়ে এসে রেখেছিলাম, আর আশ্রমের জন্যও নিয়ে এসেছিলাম। তো মা দিতে চলে গেছে, আর আমি আর ও এখন যাব একটু আশ্রমে গিয়ে প্রণাম করে আসবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। সেই কারণে একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি খুব একটা তো পরা হয় না, আর শাড়ি পরলে সেই কারণে বেশ একটু অন্যরকম লাগে। তো চলো। তো এই যে দুজন মিলে বেরিয়ে পড়লাম, আর আজকে বাড়িতে তালা দিয়ে আমাকে বেরোতে হবে, কারণ তোমাদেরকে তো বলেই দিলাম মা প্রসাদ নিয়ে অলরেডি চলে গেছে আশ্রমে। তো এখন আমরা যাচ্ছি, আর আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল আমাদের দুজনের কাছেই, কারণ অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু আমাদের বিয়ে হয়েছে। সেই গল্প তোমাদের সাথে না হলে আর অন্য একদিন শেয়ার করব। তো যাই হোক, এই যে চলে এসেছি আশ্রমে। তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, যারা তোমরা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো দেখবে না, কিন্তু পুরোনো যারা ভিউয়ার্স আছে তারা দেখেছো আমাদের এই যে রাধা গোবিন্দের আশ্রমটা। তো অনেকেই তোমরা পছন্দ করো এই আশ্রমে। তো এই যে দেখো, রাধা গোবিন্দকেও দর্শন করিয়ে দিলাম। তো তারপরে না বেরিয়ে গেছি, এসেছি একটুখানি, মানে বাড়ি যাওয়ার জন্যই বেরিয়ে গেছিলাম, কিন্তু এই যে আবার বাড়ি যাওয়ার পথে নার্সারিতে একটু ঢুকলাম। তো দেখি যদি কোনো গাছ পছন্দ হয় নেব। তাহলে অ্যানিভার্সারি উপলক্ষে কি আজকে গাছ গিফট করবা? কিছু তো গিফট করলা না। না, দাও একটা গাছই দাও, এর থেকে বড় গিফট আর হতে পারে? বন্ধুরা, এই যে আশ্রম থেকে অনেকক্ষণই চলে এসেছি, আর এসে একটুখানি বসেছিলাম। আশ্রমে আসলে সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে বলতে পারো, কারণ সকাল মানে আশ্রমে যখন গেলাম তো একটুখানি প্রসাদ খিচুড়ি ভোগ দিল খেতে। তো সেটাই খেয়ে দিয়ে বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি, একটুখানি সময় বসেছিলাম, জাস্ট চিল করছিলাম আর কি। আর আশ্রমে গিয়ে না ভিডিও করতে মানে একটু সংকোচ বোধ হয়, আর মানে একটু গিয়ে ঠাকুর প্রণাম টনাম করে না ওখানে নিজের মতন থাকতে ভালো লাগে। সবার সাথে একটু গল্প টল্প করছিলাম, সেই কারণে ভিডিও করা হয়নি। আর আসার সময় একটু ঢুকেছিলাম নার্সারিতে, বাড়ির পাশে যে নার্সারিটা আছে, কিন্তু গাছ সেরকম পছন্দ হলো না বলবো না, মানে যে দাদাটা সে দাদাটা নেই। তো কোন গাছটা ভালো হবে মানে ঠিকঠাক হবে নিজেরা দেখে না বোঝা যায় না ঠিক মতো। তো সেই কারণে আর নিলাম না, চলে এলাম। আর এসে এখানে রান্নার সরঞ্জাম এসেই বলবো না, তো এখন থেকে রান্নার জোগাড় শুরু করলাম। তো এই যে আজকে হচ্ছে দ্বাদশী, প্রথমে বলে রাখি আজকে দ্বাদশী, তো আজকে হবে নিরামিষ রান্না। মা যেহেতু খাবে সেই কারণে ভাবছি একদম শুধু নিরামিষই করবো আমাদের জন্য, আর আমিষ কিছুই করব না। আর তার মধ্যে রাত্রেবেলা আছে বিয়েবাড়ির নেমন্তন্ন, তো আজকে বিবাহবার্ষিকীটা এভাবে নিরামিষকেই কাটবে, কোনো প্রবলেম নেই। এই যে পনির নিয়ে এসেছে ও বাজার থেকে, তো পনির হবে, কিন্তু পনিরটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব। আর এই যে ফ্রাইড রাইসের জন্য এখানটায় ক্যাপসিকাম আর গাজরকে কুচিয়ে রেখেছি, আর এই যে জলটাকে গরম হতে দিয়েছি। তোকে যাই হোক, ফ্রাইড রাইসটা দেখাবো না, বাকি অন্যান্য যে রান্নাগুলো মানে পনিরটা করব আর করব বেগুনি। তো ব্যাস এই দুটো রান্নাই করবো। মানে সিম্পল রান্না রাখার চেষ্টা করব, কারণ রাত্রেবেলা যেহেতু নিমন্ত্রণ আছে, যদিও মা যাবে না, মা এগুলোই রাত্রেবেলা আবার গরম করে খেয়ে নেবে। তো চলো এখন আমি ফ্রাইড রাইসটাকে করে নিই। কি খিদা পাইনি? হ্যাঁ পেয়েছো তো। বাজে কটা, দেরি হয়ে গেল। এটা কি বানিয়েছো পনিরের? কি জানি না, নতুন বানিয়েছি প্রথম, ফার্স্ট টাইম লাইফে। কেমন খেতে হয়েছে বলতে পারবো না, যেমনই হয়েছে তেমনই খাও, সব কিছুই ট্রাই করতে লাগে প্রথমবার। চলো বসো। গুড ইভিনিং বন্ধুরা। তো এই কারণেই অন হলাম যে দেখানোর জন্য যে আজকে আমাদের অ্যানিভার্সারি। এইদিকে দেখো দুজন মিলে এই যে কম্বলের তলায় ঢুকে বসে ও ওর মতন মোবাইল খোঁচাচ্ছে, আমি আমার মতন মোবাইল খোঁচাচ্ছি, এই করে আজকে দিনটা কাটলো। সত্যি মানে ভীষণ বোরিংভাবে আজকে দিনটা কাটলো। আর ঠান্ডাটা এতটা পড়েছে যে বাইরে যাব সেই ইচ্ছা করছিল না। আর যদিও সন্ধ্যেবেলা একটু বাইরে গেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, মানে দাদু বাড়িতে একটু গেছিলাম।
দাদু বাড়িতে একটু প্রণাম টোনাম করে এলাম, সেই কারণে ওখানে গেছিলাম। আর ওখান থেকে এসে এই যে জামা কাপড় ছেড়ে লেপের নিচে ঢুকেছি, কম্বলের নিচে ঢুকেছি, আর মনে হচ্ছে বেরোই না। এখন একটু পরে এখন মানে বসেই থাকবো। আর এখন এই যে 7:30 মতো বাজে, 7:30 বাজে। এই 8টা সাড়ে 8টার দিকে রেডি হয়ে তারপরে বিয়ে বাড়িতে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়বো। ব্যাস এইভাবে আজকে দিনটা পার হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দুজন মিলে রেডি হয়ে নিয়েছি, ওই যে ও। আর এখন যাব খেতে। আর এখন বাজে হচ্ছে 9টা মতো বাজে। তো তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসবো, কারণ যত রাত হবে তত বেশি ভিড় হয়ে যাবে খাওয়া দাওয়ার ওখানে। আর অত রাত করে আমার লাভ নেই, কারণ সকালবেলা কালকে ওর আবার স্কুল আছে, তো বাড়িতে এসে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর এই যে আমি রেডি হয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, তো সেই কারণে আমাকে এই মোটা সোয়েটারটাই পরতে হলো। জানি ঘরের মধ্যে একটু পরে কেমন অড লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, বাইরে ভালো ঠান্ডা আছে। তো চলো গিয়ে তোমাদের সাথে আমার কথা হবে। তো বন্ধুরা এই যে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, আর এখন 10:30 মতো বাজে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই চলে এলাম, কারণ কালকে তো স্কুল আছে, তো সকাল সকাল উঠতেও হবে। আর কালকে মার এক জায়গায় যাওয়ার কথা আছে, তো পুজো টুজো সমস্ত কিছু হয়তো আমাকেই করতে হবে, তো সে কারণে আরও মানে তাড়াহুড়ো করে চলে এলাম। আর এইদিকে সোফার অবস্থা দেখো, কিচ্ছু ভাঁজ করিনি। যেমন জামা কাপড় মানে কাঁচা জামা কাপড় ছিল কিছু, তারপরে আবার যেগুলো শাড়িটারি এসে পরেছিলাম সেগুলো এসে সাইড করে খুলে তুলাম, কিচ্ছু ভাঁজ করলাম না। আর ইচ্ছে করছে না, করলেই করা যেত, খুব একটা রাত হয়নি, কিন্তু একদমই ইচ্ছে করছিল না। আর ওরগুলো ও নিজে নিজে ভাঁজ করে আবার রেখে দিল, একটু রোদে দিতে হতো, ও তার সত্ত্বেও ওরকম করে ভাঁজ করে রেখে দিল। আমারগুলো কালকে একটুখানি রোদে দেবো, দিয়ে টিয়ে ভাঁজ করে তুলে রাখবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আজকে আর বাড়াবো না। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। গুড নাইট।